নমস্কার, ৫টার ৫ মিশালে নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো টেট পরীক্ষার দিকে। আমরা জানি গতকালই প্রাথমিক টেট পরীক্ষা হয়েছে। গোটা রাজ্যে ৭৭৩টি কেন্দ্রে প্রাথমিক টেট পরীক্ষা হয়, আর এই পরীক্ষা থেকেই ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতার। মালদায় ভুয়ো পরীক্ষার্থী সহ গ্রেফতার আরও দুজন। রবিবার গৌড় মহাবিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে গ্রেফতার হয়েছেন ভুয়ো পরীক্ষার্থী। গতকালই প্রাথমিক টেটে গোটা রাজ্যে ৭৭৩টি কেন্দ্রে সেই পরীক্ষা হয় এবং পরীক্ষা কেন্দ্র থেকে ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতার হয়। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সেবকের কাছে যাব সরাসরি। সেবক, এই পরীক্ষার্থী ভুয়ো কিভাবে বোঝা গেল এবং পরীক্ষা কেন্দ্রেই বা তিনি কিভাবে প্রবেশ করলেন? একদমই দেখো প্রিয়াঙ্কা, এই পরীক্ষার্থী মহিলা পরীক্ষার্থী তিনি ভিন রাজ্যের বাসিন্দা, যেটা জানা যাচ্ছে। পুষ্পাঞ্জলি কুমারী বিহারের পূর্ণিয়ার বাসিন্দা, মেধাবী বলে জানা যাচ্ছে। তিনি অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন মালদহের পুরাতন মালদহের গৌড় কলেজে পরীক্ষা কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে ফাঁক পেতে গ্রেপ্তার করা হয়েছে আর এই চক্রের আরও দুই পাণ্ডাকে। এবং যেটা জানা যাচ্ছে, ধৃত বাকিদের মধ্যে একজন বিজয় কুমার, তিনিও পূর্ণিয়ার বাসিন্দা। এই বিজয় কুমার কিন্তু বিভিন্ন পরীক্ষায় এইভাবে অন্যের হয়ে পরীক্ষা দেওয়া, ভুয়ো পরীক্ষার্থী সরবরাহ করা, এই ধরনের কাজ করে, এমনটাই পুলিশ জানতে পারছে। বিশ্বজিৎ মণ্ডল নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যেই বিশ্বজিৎ মণ্ডল মালদহের পুকুরিয়ার বাসিন্দা হরিপুরের। তার স্ত্রীর হয়ে এই পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিলেন পুষ্পাঞ্জলি কুমারী, এমনটাই জানা যাচ্ছে। ধৃত তিনজনকে আজকে মালদা আদালতে তুলেছে পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে, গৌড় কলেজ পরীক্ষা কেন্দ্রে এই মহিলা পরীক্ষার্থী তিনি পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়েন এবং অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। প্রাথমিক জেরায় টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা, এমনটাই স্বীকার করেছে ভিন রাজ্যের ভুয়ো পরীক্ষার্থী পুষ্পাঞ্জলি কুমারী। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, তাকে কালকেই গ্রেপ্তার করা হয়, কিন্তু বিষয়টি গোপন রাখা হয়, কারণ এই চক্রের আরও বাকি চাইদের হদিশ পাওয়ার চেষ্টা করছিল পুলিশ। তার ফোন থেকেই বাকিদেরকে ফোন করে ডাকা হয় যে পুলিশ ছেড়ে দিয়েছে এই পুষ্পাঞ্জলিকে। বাকিরা যখন তাকে নিতে আসে, তখন এই চক্রের আরও দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রিয়াঙ্কা, বেশ। একদিকে যখন ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতার, তখন অন্যদিকে চেচে আরও একজন পরীক্ষার্থী গ্রেফতার। পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার এক টেট পরীক্ষার্থী। উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের আলতাপুর হাই স্কুলের ঘটনা। পরীক্ষার হলে সে মোবাইল নিয়ে যায় এবং সেই অভিযোগে গ্রেফতার হয় এক টেট পরীক্ষার্থী। একদিকে যখন ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতার, তখন অন্যদিকে আরও একজন টেট পরীক্ষার্থী যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়। সরাসরি যাব প্রতিনিধির কাছে। চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, তোমার থেকে একটু জানতে চাইবো যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে কিভাবে প্রবেশ সম্ভব হলো, কারণ দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল যতটা আমরা জানি। একদমই এটাই এখন প্রশ্ন ঘুরপাক করছে যে এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে ওই পরীক্ষার্থী টেট পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করলো, এটাই কিন্তু এখন প্রশ্ন ঘুরপাক করছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে করণদিঘি ব্লকের যে আলতাপুর হাই স্কুলের যে টেট পরীক্ষা কেন্দ্র ছিল, সেই টেট পরীক্ষা কেন্দ্রে রায়গঞ্জ থানার যে আগাবহর গ্রামের যে এক পরীক্ষার্থী, তার নাম হচ্ছে আসাদুর রহমান, তিনি কিন্তু কালকে পরীক্ষা দিতে আসছিলেন। এবং তবে তার কাছে একটি ছোট মোবাইল ছিল। সেই পরীক্ষা কেন্দ্রে কীভাবে নিয়ে প্রবেশ করলো সেটাই কিন্তু এখন প্রশ্ন উঠছে। কিন্তু যে ওই মোবাইল সহ তাকে পরীক্ষা কেন্দ্রে থাকার যারা দায়িত্বে ছিলেন, তারা কিন্তু তাকে ধরে ফেরে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। এবং আজকে করণদিঘি থানার পুলিশ ওই অভিযুক্ত পরীক্ষার্থীকে ইসলামপুর কোর্টে তোলা হয়। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যে এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিন্তু কিভাবে সেই মোবাইল নিয়ে প্রবেশ করলো, এইটাই এখন প্রশ্ন ঘুরপাক করছে। বেশ, একেবারে সেই প্রশ্নই উঠছে, কিভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারলেন মোবাইল নিয়ে। আর সামনেই 2024-এর আগেই রাজ্যে শাহ নাড্ডা, বঙ্গ সফরে অমিত শাহ, জেপি নাড্ডা আজ রাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি। আগামীকাল দলীয় বঙ্গীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে। এমজি রোডের গুরুদ্বারা ও কালীঘাট মন্দিরেও যাবেন অমিত শাহ। কাল সকালে কালীঘাটে পুজো দেয়া এবং তার আগে কালকে যেহেতু বীর বালক দিবস, গুরু গোবিন্দ সিং এর দুই সাহাবজাদে জোরাবার সিং ও ফতেহ সিং তাদের আত্মবলিদান দিবস,
সেজন্য তারা গুরুদুয়ারাতেও যাবেন, সেখানে মাথা ঠেকাবেন। তারপরে পার্টির বিভিন্ন কর্মসূচি আছে, বিভিন্ন বৈঠক আছে, মিটিং, সবই ইনডোর মিটিং হবে বিকেল 4টে নাগাদ। ওনারা দুজনেই আমাদের যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ব্যক্তি আছে তাদের সাথে কথা বলবেন। আর এদিকে শাহী সফরের আগে খোঁচা ব্রাত্য বসুর, টানলেন 2019-এর বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ। যে গুরুদ্বারা বা টেম্পেলে যাচ্ছেন তার ধারে কাছে যদি কোনো বাঙালি কোনো যদি মনীষীর মূর্তি থাকে, এই অমিত শাহ আসার জন্য তারা সেটাকে ভেঙে না দেয়। বিদ্যাসাগরের মূর্তি তার প্রমাণ। যে যে মন্দির বা গুরুদ্বারায় যাচ্ছেন ধারে কাছে কোনো বাঙালি মূর্তি মনীষীর মূর্তি থাকে, সেগুলো যেন অক্ষত থাকে। এরা বাঙালি সেন্টিমেন্টকে এইভাবে সুশ্রুতি দিয়ে এরা ব্যবসা করছেন। বাঙালির নাম করে পার্থবাবুর প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর কত খাটের তলায় কত বেরোলো আমরা দেখতে পেলাম। তো পার্থবাবুর বান্ধবীদের বাড়ি থেকে কত বেরোয় আগামী দিনে দেখবো। মূর্তি ভাঙা সংস্কৃতিতে তো আমরা বিশ্বাস করি না। মূল উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বাঙালির সেন্টিমেন্টকে ব্যবহার করে ব্যবসা করে খাওয়া, নিজের ভাই ভাইপোকে কোটিপতি করা। আর অমিত শাহ জেপি নাড্ডার বঙ্গ সফরকে কটাক্ষ করছেন ফিরহাদ হাকিম। বছর ঘুরলেই লোকসভা ভোট, এই সফরকে ডেইলি প্যাসেঞ্জার খোঁচা ফিরহাদের। আর ফিরহাদকে পাল্টা কটাক্ষ করছেন দিলীপ ঘোষ। বললেন গরমাগরম রুটি দেওয়া হবে। 21-এ ডেলি প্যাসেঞ্জারি করেছিল, লোকসভাতেও ডেলি প্যাসেঞ্জারি করবে, কিন্তু বাংলার মাটি অত্যন্ত শক্ত, এখানে কোনো রকম ভাবে দাঁত গলাতে পারবে না, কোনো রকম সুবিধা করতে পারবে না। নিশ্চিতভাবে আমাদের বাংলার কয়েকটা মানুষকে ভাঙিয়ে নিয়েছে, কিন্তু তাতে কিছু সুবিধা হবে না। এই সাম্প্রদায়িকতা, উস্কানি, ভেদাভেদ, এগুলো বাংলা বিশ্বাস করে না। 19-এরটাও বলুন, লাভ হয়নি। মানে 77টা, তাদের পার্টি কোনোদিন 77টা সিট জিতেছিল বিরোধী পক্ষে? ইতিহাসটা দেখুন একটু। এসেছেন বলে 77টা সিট আমরা জিতেছিলাম। ওনার জেতা জিনিস চুরি করতে পারেন, জিততে পারেন না। সবে শুরু হয়েছে, আমরা শুরু করেছি 16-18 থেকে। ইলেকশনে তো বাজনাই বাজেনি, আমরা তো এখন আটা মাখছি, রুটিটা বানাই, গরমা গরম রুটি দেবো। যারা বড় কথা বলছেন নিজের সামলান গড়, কার সঙ্গে অ্যালায়েন্স হবে, কে কোন সিটে লড়বে এখনো ঠিক করতে পারছে না। বিজেপি তো 42টা লড়বে, তার আগের চেয়ে ভালো স্কোর করবে।